আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকার এবং ইন্ডিয়া এই দুইটার বিষয়ে এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মী এক এক পথে এক ফেজে। নিশ্চয় আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই এই ইন্ডিয়া এবং এই ফ্যাসিস্ট সরকার তারা যৌথভাবে এই বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। এই বাংলাদেশের ভিতরকার সামান্য দু একটা ঘটনাকে কেন্দ্র করে তারা নানা ধরনের ঘটনা তৈরি করার চেষ্টা করছেন এবং মজার ব্যাপার হলো এই বাংলাদেশকে নিয়ে তারা অনবরত অসত্য ভুয়া ভিডিও তৈরি করে নানা ধরনের স্টেটমেন্ট তৈরি করে তারা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন এবং তারা সেখান থেকে বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, অথচ এটা টোটালি জিরো। যেই দু একটি ঘটনা ঘটেছে সেটা সংখ্যাগুরুদের উপরেও ঘটেছে, সেটা সংখ্যালঘুদের উপরেও ঘটেছে। অর্থাৎ যারা ফ্যাসিস্ট সরকারের সাথে একাত্মতা ঘোষণা করে যারা গত 16-17 বছর ধরে সাধারণ মানুষের উপরে অনবরত নির্যাতন নিপীড়ন চালিয়েছেন, শুধুমাত্র তাদেরই কিছুটা ক্ষতি হয়েছে, যেটা আমরা স্বীকার করি। কিন্তু ইন্ডিয়া যেভাবে দেখাচ্ছেন, যেভাবে ভিডিওগুলোকে রং চং মাখিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন, সেটা টোটালি একটা অসত্য এবং ভুয়া। এ ব্যাপারে আমার আসলে কিছু আমি বলার আগেই নিশ্চয় আপনারা দেখেছেন কলকাতা টিভি কিন্তু একটি অসাধারণ তারা একটা ভিডিও তৈরি করেছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী হয় বোকা নাই মূর্খ, এবং কেন হয় বোকা নয় মূর্খ তার ব্যাখ্যাও কিন্তু এই কলকাতা টিভি দিয়ে দিয়েছেন। শুধু কলকাতা টিভি না, আরও দু একটা টিভিও আছেন যারা অলরেডি এই শুভেন্দু অধিকারী নিয়ে নানা কথা বলেছেন। তবে সেদিকে যাওয়ার আগ দিয়ে আমি আজকের বিষয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এবং এদেশের বিপ্লবী ছাত্র জনতার যারা আপনার প্রথম ফেজে কাজ করেছেন তাদের কাজকে ডেকেছিলেন। কেন ডেকেছিলেন? কারণটা হচ্ছে এই দেশের মানুষকে নিয়ে নানা ধরনের বিভাজনের কথা বলা হচ্ছিল এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের আপনার সম্পর্ক নেই, তাদের মধ্যে নানা বিভাজনতা তৈরি হয়েছে। এই ব্যাপারে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলার চেষ্টা করছিলেন। এটাই অন্যতম সময়। এই সময়ের মধ্যেই আবার প্রতিবিপ্লব ঘটিয়ে এই দেশে আবার সেই ফ্যাসিস্ট গভর্নমেন্ট চালু করা, আর এটার পরিপ্রেক্ষিতেই প্রধান উপদেষ্টা এই বাংলাদেশের সকল বিপ্লবী ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ডেকে একটি সুন্দর সমাবেশ করলেন, অর্থাৎ সুন্দর একটি আলোচনা করলেন, যে আলোচনার মাধ্যমে সারা বিশ্বকে দেখানোর চেষ্টা করলেন এবং দেখালেন আমরা সবাই এক, স্বাধীন সার্বভৌমত্ব এই বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখতে আমরা সকলেই এক পথে। আমরা ফ্যাসিস্ট এই গভর্নমেন্ট এবং এই ইন্ডিয়াকে রুখে দেওয়ার জন্য আমরা সবাই এক পথে এক ফেজে। এটা আবার নতুন করে আজকে সারা বিশ্বকে জানিয়ে দিলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনূস। এবার আসি অন্য কথাই, যেটা আগে বলছিলাম। কলকাতা এবং সে দেশের বেশ কিছু টিভি চ্যানেল তারা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী এই বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে তিনি কোনো কনসার্ন নেই, তিনি পুরোপুরি কনসার্ন এই ভারতের সামনের যেই রাজনীতি, ভোটের যে রাজনীতি, সেই ভোটের রাজনীতি করার জন্য। আর এই কারণেই তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারে তিনি অযথা কান্নাকাটি করছেন। কলকাতা টিভি এবং তারাই বলার চেষ্টা করছেন যেটা বাংলাদেশে ঘটেনি, হয়নি, সেটাকে রংচং মাখিয়ে এই শুভেন্দু অধিকারী
তিনি আগামীতে ভোটের রাজনীতিতে ভোট পাওয়ার জন্যই তিনি এই কর্মকাণ্ডের সাথে, এই নোংরা রাজনীতির সাথে তিনি নেমেছেন। যদিও এটা সাক্ষাৎকারে দেখলাম পশ্চিমবঙ্গের নানা জায়গার মানুষজন তারা বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী যা করছেন টোটালি এটা রং করছেন, অর্থাৎ সে দেশের জনগণই তার বিরুদ্ধে খেপে গিয়েছেন। আর বাংলাদেশের কথা তো বাদই দিলাম। তবে হ্যাঁ, বাংলাদেশের মানুষ, বিপ্লবী ছাত্র জনতা কখনো এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে 1 ইঞ্চিও ছাড় দিবে না। আমরা মাঠে ছিলাম, মাঠে আছি, আগামীতেও মাঠে থাকব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।